হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা নতুন রেসিপি করতে চলেছি। রেসিপিটার নাম হচ্ছে স্পাইসি চিজ পাফ। তো সেটার জন্য কী কী লাগে সেই ম্যাটেরিয়ালসগুলো আমরা এখন দেখাতে চলেছি। সো আজকে যে স্পাইসি চিজ পাফ বানাবো তার জন্য কী কী ম্যাটেরিয়ালস দরকার, আমাদের একটু মোজিলা চিজ দরকার, বাটার দরকার, পিৎজা অ্যান্ড পাস্তা সস দরকার, পাফ তো অবভিয়াসলি দরকার, কিষান ফ্রেশ টমেটো কেচাপ দরকার, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইজ মেয়োনিজ। সো এবার এটা কীভাবে বানাবো আমরা কিছুক্ষণের মধ্যে আবার ব্যাক করছি। পাভ নিয়ে নিয়েছি, এটাকে আমরা এখন পিস পিস করে নেবো, মানে পিস পিস বলতে গেলে আমরা ছোটো ছোটো কিউব করে নেব। তো আমরা এখানে এখন পাভগুলোকে ছোটো ছোটো কিউব করে নিয়েছি, আর মেয়োনিজ, ফ্রেশ টমেটো কেচাপ অ্যান্ড পিৎজা পাস্তা সসে আমরা একটা সস বানিয়ে নেব। ফ্রেশ টমেটো কেচাপ দিয়ে দিলাম, এবার পিৎজা পাস্তা সসও দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দেবো কারণ যেহেতু আমাদের পাও অনেকগুলো আছে তাই আমাদের একটু বেশি করে দিতে হবে। আর এখানে এখন মেয়োনিজ দিয়ে দিয়েছি। এবার এই তিনটেকে আমরা মিক্স করব, মিক্স করে একটা সস টাইপ হবে। ওই তিনটে সসটাকে আমরা মিক্স আপ করে, মানে তিনটে সস বলছি সরি, মেয়োনিজ, পিৎজা টমেটো সস অ্যান্ড ফ্রেশ টমেটো কেচাপ দিয়ে আমরা মিক্স আপ করে এরকম একটা টাইপ অফ সস হচ্ছে। তো এটা আমরা ওই পাভে ইউজ করি, সেটা কীভাবে ইউজ করবো আমরা সেটা একটু পরে দেখাতে চলি। ফ্রাইং প্যানে আমরা এখন বাটারটা দিয়ে দিয়েছি, এটাকে একটু মিক্স করে নেবো। তো এই যে দেখতে পাচ্ছেন বাটারটা ভালো করে গলে গেছে। তো এখন এখানে এই যে কিউব করা আছে পাও, এগুলো সব আমরা একটা করে দিয়ে দেবো। এগুলো যতক্ষণ না ব্রাউন ব্রাউন শেপ হচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভাজতে থাকবো, ঠিক আছে? তো এবার যে সসটা আছে এই সসটা আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ওই যে সসটা দেওয়ার পর আমরা ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি, একটু ব্রাউন ব্রাউনও হয়েছে, প্লাস সসটা যতক্ষণ না ভালো করে মিক্স হচ্ছে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে। ফ্রাইং প্যান থেকে আমরা এটাকে এখন নামিয়ে দিয়েছি, নিয়ে এর ওপর আমরা একটু মোজিলা চিজ দেবো। এই যে এবার আমরা মোজিলা চিজটা এর ওপর দিয়ে দেবো। এই যে আমাদের রেডি স্পাইসি চিজ পাভ।